ছোটবেলায় বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় কি কখনো কল্পনা করেছিলেন যে একদিন মানুষের বদলে রোবটরা একই মাঠে একে অপরের বিরুদ্ধে লড়বে? সেই অবিশ্বাস্য কল্পনায় আজ বাস্তব রূপ নিয়েছে চীনের বেইজিংয়ে। উদ্বোধনী ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের জন্য প্রস্তুত হচ্ছে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয় দল, আর তাদের প্রশিক্ষণের অংশ হিসেবেই আয়োজিত হলো এক রোমাঞ্চকর ফুটবল ম্যাচ। সোমবার 4 আগস্ট বেইজিংয়ের হাইদিয়ান জেলার একটি ফুটবল পিচে মানুষের বদলে মাঠে নামে দুই দল হিউম্যানয়েড রোবট। লাল জার্সি পরিহিত রোবটগুলো ছিল সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের হেফাস্টাস দলের এবং নীল জার্সিতে ছিল সাংডাং কৃষি বিশ্ববিদ্যালয়ের সানহাই দলের সদস্যরা। প্রকৌশলের ছাত্রছাত্রীদের দ্বারা প্রোগ্রাম করা এবং এই রোবটগুলো একে অপরকে ড্রিবলিং, কিকিং এবং ট্যাকেল করে এক রোবোটিক ফুটবল যুদ্ধের সূচনা করে। কখনো তারা নিখুঁতভাবে বল পাস করছিল, আবার কখনো একে অপরের সাথে ধাক্কা খেয়ে পড়ে গিয়ে নিজের থেকেই উঠে দাঁড়াচ্ছিল। এই দৃশ্য দেখে অনেকেই হয়তো একে নিছক বিনোদন বা খেলা হিসেবে দেখবেন, কিন্তু এর পেছনের লক্ষ্য অনেক গভীর। সিংহুয়া বিশ্ববিদ্যালয়ের হেফাস্টাস দলের সদস্য লুও চ্যাংশেং বলেন, বেইজিংয়ে এমন একটি বিশ্বমানের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আমরা অবিশ্বাস্যভাবে উত্তেজিত। আমরা আমাদের তৈরি করা নতুন অ্যালগরিদমগুলো বিশ্বের সামনে তুলে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি আরও জানান, তাদের রোবটগুলোকে মানুষের মতো খেলতে শেখানোর জন্য ইমিটেশন লার্নিং বা অনুকরণীয় শিক্ষার পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এই পদ্ধতিতে রোবট প্রথমে মানুষের নড়াচড়া দেখে এবং তারপর সিমুলেশন পরিবেশে হাজার হাজার বার অনুশীলন করে সেই কৌশলগুলো আয়ত্ত করে। এর ফলে রোবটগুলো মানুষের মতো ড্রিবল করতে, কিক করতে এবং গোল করতে শেখে। অন্যদিকে সানহাই দলের সদস্য ইয়াং সাউহে বলেন, আমাদের দলের সবচেয়ে বড় শক্তি হলো কাজের সুস্পষ্ট বিভাজন এবং দ্রুত মানিয়ে নেওয়ার সক্ষমতা। আমাদের প্রতিপক্ষের কৌশল এবং মাঠের পরিবেশ অনুযায়ী তাৎক্ষণিকভাবে আমাদের কোড এবং সিদ্ধান্ত পরিবর্তন করতে পারি, যা আমাদের ভালো ফলাফল করতে সাহায্য করে। এই প্রতিযোগিতা শুধু একটি খেলা নয়, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং রোবোটিক্সের সীমানাকে আরও প্রসারিত করার একটি মঞ্চ। বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের আয়োজনই হিউম্যানয়েড রোবটদেরকে পরীক্ষাগার থেকে বের করে এনে বাস্তব জগতে ব্যবহারিক প্রয়োগের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মূল চাবিকাঠি। ফুটবলের মাঠ এখানে উদ্ভাবনের এক পরীক্ষা ক্ষেত্রে পরিণত হয়েছে, যা ভবিষ্যতের প্রযুক্তিগত বিপ্লবের ইঙ্গিত দিচ্ছে। সামিউল জয়, 21 টেলিভিশন।